টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা, হালাল হারাম বাজ বিচারও করছি না অনেকে। সে টাকা পয়সা আসলে কামাই করছি কেন? নিজের জন্য না, ফ্যামিলির সুখের জন্য। আর ফ্যামিলির সুখটা আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছে না। এটা হলো ফ্যাক্ট, এটা হলো বাস্তবতা। তাহলে কি করতে হবে? ফ্যামিলিকে নিজে সহ নিজে পরিপূর্ণ ফ্যামিলির সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ, মাথা থেকে পা, পুরো জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করে দিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। এই মেন্টালিটি যদি আমার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে আমি দিতে পারি, তাদেরকে যদি দিন বোঝাতে পারি, তাদের সবাইকে যদি আল্লাহর আব্দ বা গোলাম বানাতে পারি, তাহলে আমরা টাকা পয়সা কামাইতে পারি আর না পারি, আমরা হ্যাপি হয়ে যাবো ইনশাআল্লাহ। মানসিকভাবে সুখ এবং শান্তি জিনিসটা হয়ে যাবে। ওই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা দরকার, বিশেষভাবে মনোযোগ থাকা দরকার, যে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আল্লাহওয়ালা হব, খাঁটি মুসলিম হব, প্রত্যেকটা হালাল হারাম আমরা মেনটেন করে চলব। আমরা যদি এই জীবন দর্শন যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে এটা যদি আমরা ধরে রাখতে পারি, তা এর পাশাপাশি আমরা যদি উপার্জন করি, তাহলে সেটা হবে সোনার উপর সোহাগা। স্বর্ণের উপরে সোহাগা হয়ে যাবে, ভালোর উপরে ডাবল ভালো হয়ে যাবে, যদি আমরা এই দুইটাকে অ্যাড করতে পারি বা মেশাতে পারি। আমাদের বেশিরভাগ মানুষই যে নামাজ পড়ার সময় নেই কেন? আমরা আসলে অনেক বেশি ডিউটির চাপ, অনেক বেশি কাজের চাপ। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পরীক্ষার চিন্তায় পড়ালেখার টাইম নেই। আমি যে সুখ শান্তির জন্য এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, সেই সুখ শান্তিটা আমার অর্জন হবে তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি পরিপূর্ণ করতে পারবো। আমার নামাজ ঠিক রেখে ব্যবসা হলে আলহামদুলিল্লাহ, না হলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার নির্দেশ মেনে যদি আমি চাকরি করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে আরো জোরে কিছু আসা যায় না। এই যদি হয় মেন্টালিটি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিক শান্তি দিবেন। আর ইমানদারের আসল অনন্তকালের যে যাত্রা, সে পরলৌকিক যাত্রা, ইমানদার মূলত সাকসেস হবেন, সফল হবেন, একজন মানুষ সফল হবেন যখন তিনি তার আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করবেন। এই জন্য ভাই, দেশে থাকেন আর প্রবাসে থাকেন, জীবনটা বরফের মধ্যে গলে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট যেহেতু জীবনটা বরফের মধ্যে গলে শেষ হয়ে যাচ্ছে, সো এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে কাটাবার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। ঠিক আছে না? সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিজেরা নিজের জীবনকে গঠন করবার জন্য, সাজাবার জন্য, এবং হালাল হারাম মেনটেন করে চলবো। অনেক ভাইরা আছেন হালাল হারাম মেনটেন করেন না, প্রবাস জীবনে বিশেষ করে মক্কা মদিনার দেশে, হারামাইনের দেশে থেকেও অনেক সময় এগুলো মেনটেন হয় না। এটা দুর্ভাগ্য। ভাই বসে কথা শুনে, আপনি মোবাইল ধরে রাখলে কথা শুনুন কেমনি?